সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন এপিসোড দেখার জন্য। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি খুবই মজাদার এবং খুবই টেস্টি একটা পিঠার রেসিপি। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। প্রথমে আমি আইসিং সুগার নিয়ে নিয়েছি হাফ কাপের মতো। 2টা ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলো কিন্তু রুম টেম্পারেচারের হতে হবে। এই পর্যায়ে আমি 1 টিস্পুনের মতো কালো জিরা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এখন সবগুলো মিশ্রণ আমি একসঙ্গে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। এই পর্যায়ে আমি 1 বাটির মতো ময়দা নিয়ে নিয়েছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিয়েছি। আমি সবগুলো মিশ্রণ একসঙ্গে ভালো করে মিক্স করে একটা ডো তৈরি করে নিচ্ছি। আজকের এই পিঠার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং বেশি করে শেয়ার করবেন। ডোটা কিন্তু আমি রেডি করে নিয়েছি। ভালো করে মতো সফট করে নিচ্ছি। ডোটাকে আমি পিঠাগুলো তৈরি করার জন্য তৈরি করে নিয়েছি। এখন আমি ডোটাকে মাঝখান থেকে 2 ভাগে ভাগ করে নিয়েছি। এই পর্যায়ে আমি একটা বড় রুটি বেলে নিচ্ছি। এই রুটিটা পাতলাও না আবার বেশি মোটাও না, মিডিয়াম আকার করে বেলে নিচ্ছি। রুটিটা কিন্তু বেলা হয়ে গেছে। এই পর্যায়ে আমি পিঠাগুলা তৈরি করে নিচ্ছি। পিঠাগুলা কিভাবে তৈরি করে নিচ্ছি দেখে বুঝে নিতে হবে, বলার তেমন কিছু নেই। এই পিঠাটা কিন্তু বিকালের চায়ের সাথে সার্ভ করতে পারেন। বিকালের চা বসিয়ে কিন্তু পিঠাটা তৈরি করে নিতে পারেন। সবগুলা পিঠা তৈরি হয়ে গেছে। এখন কিন্তু ভাজার পালা। ভাজার জন্য আমি আগে থেকে অয়েলটা ভালো করে গরম করে নিয়েছি। চুলার ফ্লেমটা মিডিয়ামে রেখে এই পিঠাগুলা ভেজে নিচ্ছি। পিঠাগুলা এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি অপর পিঠ উল্টিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু পিঠাগুলা ভেজে নিচ্ছি। সবগুলা পিঠা আমি ভেজে উঠিয়ে নিচ্ছি। সবগুলা পিঠা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন দেখতে কত লোভনীয় হয়েছে এই পিঠাগুলা। এই পিঠাগুলা বিকালের চা তৈরি হওয়ার আগে কিন্তু পিঠাগুলা তৈরি করে নিতে পারেন। এটা খেতে কিন্তু অনেক টেস্টি। তৈরি করা কিন্তু একদমই সহজ। আপনারা একবার হলে বাসায় ট্রাই করবেন। আজকের এই পিঠার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।